হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আর একটি পর্ব নিয়ে। আমার এই পর্বতে আমি আপনাদেরকে শেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডাইরেক্ট সিলেকশন টুল সম্পর্কে। তো ডাইরেক্ট সিলেকশন টুল সম্পর্কে কিছু বলার আগে আমি বিস্তারিত আপনাদেরকে কিছু বলতে চাই। ডাইরেক্ট সিলেকশন টুল কী কাজে ব্যবহৃত হয় বা কী কী কাজে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে থাকি সাধারণত। ডাইরেক্ট সিলেকশন টুল সাধারণত আমরা বিভিন্ন ধরনের শেপ, লেয়ার, টেক্সট, ব্যাকগ্রাউন্ড এইগুলো সিলেক্ট করার ক্ষেত্রে কাজে লাগিয়ে থাকি। তবে ডাইরেক্ট সিলেকশন টুল কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের কাজ করা সম্ভব, কারণ যে কোনো একটি শেপ থেকে শুরু করে সব কিছুই যদি আমার মুভমেন্টের প্রয়োজন পড়ে তাহলে শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সেটি সম্ভব। এছাড়াও আরেকটি সিলেকশন টুল আছে, কিন্তু সেই সিলেকশন টুলের মাধ্যম দিয়ে আমরা সাধারণত শেপের কর্নারগুলো রাউন্ড থেকে ব্যাবেল করি, ব্যাবেল থেকে রাউন্ড করি, এবং এটি দিয়েও সাধারণত মুভমেন্ট করানো যায়। কিন্তু অ্যাকুরেটভাবে শুধুমাত্র মুভমেন্টের জন্য ডাইরেক্ট সিলেকশন টুলের বিপরীত কোনো কিছু নেই। তো কম্পিউটার স্ক্রিনে এখন আমি আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট সিলেকশন টুল আসলে কোনটি, সেটি দিয়ে কীভাবে কাজ করা যায় বিস্তারিত। সাথে থাকবেন এবং দেখবেন, শিখবেন, এটি আমার চাওয়া। তো আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে গেলাম। আমার এখানে অলরেডি আর্টবোর্ড নেওয়া আছে। তো এখন বর্তমানে যে সিলেকশন টুলটি সিলেক্ট করা আছে সেটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এই ডাইরেক্ট সিলেকশন টুল সাধারণত আমরা যদি এখান থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, আমরা যদি এই ডাইরেক্ট সিলেকশন টুল শর্টকাট হচ্ছে এ, আমাদের যদি এই শুধুমাত্র সিলেকশন টুলটি থাকে, তো আমি যদি এতে ক্লিক করি তো আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলে সেটি কনভার্ট হয়ে যাবে। কিবোর্ডে এ প্রেস করলে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাবে। তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এখন আমি আপনাদেরকে কিছু টুলস সম্পর্কে আরও নলেজ দেবো, যেমন হচ্ছে এই যে এখানে রয়েছে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস, যেটি শর্টকাট হচ্ছে এম। তো আমার যদি এটি যদি ডাইরেক্ট সিলেকশন টুলে থাকে, আমি কিবোর্ড থেকে যদি এম প্রেস করি তাহলে আমার রেক্ট্যাঙ্গেল টুলে চলে আসবে। তারপরে আমি রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে আরও কিছু টুলস আছে। রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, যার কর্নারগুলো রাউন্ড হয়। ইলিপস টুলস বা রাউন্ড টুল যেটি আর কি। পলিগন টুল, যেটি আমরাকে ষড়ভুজি বা ষষ্ঠভুজি বলি, সে পলিগন টুল। স্টার টুল আর ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুল খুব একটা কাজে লাগে না। কাজে লাগার মধ্যে লাগে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল, রাউন্ড এলিপস টুলস, পলিগন টুলস আর স্টার টুলস। তা স্টার টুলস খুব একটা বেশি যে কাজে লাগা তা লাগে না। পলিগন টুলস, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, রেক্ট্যাঙ্গেলস এইগুলোই বেশিরভাগ কাজে লাগে। তো আমি আপনাদের সামনে এখন একটি ডামি ক্রিয়েট করে দেখাবো। আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলসটি সিলেক্ট করে একটি শেপ নিই, তো এই শেপ নেওয়ার পরে এই শেপের কিছু বিস্তারিত আপনাদেরকে বুঝাই। ভিতরে যে সাদা অংশটি দেখছি এটি হচ্ছে ফিল, আর চারপাশে যে কালো বর্ডার দেখতেছি এটি হচ্ছে স্ট্রোক। তো এই যে এইখানে আমার ফিল আর এটা আমার স্ট্রোক। তো আমি যদি ফিল কালার চেঞ্জ করতে চাই, এই সাদা কালার বারের উপর ক্লিক করে আমি যদি এটাকে যদি লাল করে দিই তাহলে আমার এখানে লাল হয়ে যাবে। তারপরে আমি যদি স্ট্রোকটা যদি চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে স্ট্রোকটা চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে স্ট্রোকটা যদি হলুদ করে দিতে চাই, এখানে হলুদ করে দিতে পারবো, বা এখানে কার্সার নড়ায়ে আমি এখানে যে কালার সিলেক্ট করবো সেই কালার করে দিয়ে ওকে করে দিলে আমার এটা। আমি আর একটু জুম করে দেখাই, দেখেন আমার এই যে স্ট্রোকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো সাধারণত শেপ যদি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্টের প্রয়োজন পড়ে, আমরা যদি এই ডাইরেক্ট সিলেকশন টুলটি ধরে এরকমভাবে যদি মুভমেন্ট করি তাহলে আমাদের শেপটা খুবই স্মুথলি মুভমেন্ট হয়। আর এই ক্ষেত্রে এই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা চাইলে শেপের কর্নারগুলো রাউন্ডে পরিণত করতে পারি। তো এখন আমি আপনাদেরকে দেখাই শুধুমাত্র এই শেপ আর রেক্ট্যাঙ্গেল টুল বা আমাদের কাছে যে সিলেকশন টুল আছে এটি ব্যবহার করে আমরা সাধারণত কী কী করতে পারি। আমরা এই শেপ ইউজ করে অনেক কিছুই করতে পারি, যেমন এই সকল শেপ থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারি, যে আমরা একটু অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স জেনে থাকি। বা আমরা চাইলে এখন আমি ইলিপ টুলসের কাজ করতেছি, ইলিপ টুলস দিয়ে যে আমি এইগুলো চেঞ্জ করতেছি, এটাকে বলা হয় সুইচ, কালার সুইচ। এটা আমি কালার সুইচ সম্পর্কে আপনাদের পরে বিস্তারিত দেখাবো। আমি যে এখান থেকে ফিল থেকে কাজ করে দেখাবো এখন আপনাদের। আমি চাইলে এখান থেকে ফিল থেকে কালার চেঞ্জ করলাম, করার পরে আমি এইখান থেকে এইটাকে আরেকটু এদিকে সরাই নিয়ে আসবো। তারপরে এটা সিলেক্ট করলাম, পরে গ্রুপ করলাম, তারপরে এইটার সাথে এটা অ্যালাইনমেন্ট করার প্রয়োজন পড়বে, আমি এভাবে টান দিয়ে নিয়ে এসে দেবো, সমস্যা নেই।
তো সেই ক্ষেত্রে আমি এভাবে এইটিকে নড়ায় মেজারমেন্ট ঠিক করে নিতে পারবো। এটি বাড়ানোর প্রয়োজন পড়লে এভাবে বাড়াই দিতে পারবো আমি, আমার সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এখন যেহেতু কালোর সাথে কালো মিলে যাচ্ছে, তাহলে আমি একটা কাজ করতে পারি, এটার কালারটা আমি কালো দিতে পারি, ব্ল্যাক দিতে পারি। তো এটার কালারটা আমি ব্ল্যাক দিলাম, আর এটার বাইরে যে আমি আউটলাইনে আর একটা করে নিয়েছি, এটার কালারটা আমি হোয়াইট করে দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এটার কালারটা আমি হোয়াইট করব। এখন আমি যদি এখান থেকে যদি আর একটা এই যে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিই, এটা যদি আমি মাঝখান বরাবর যদি দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই যে অ্যালাইনমেন্ট টুল থেকে মাঝখান বরাবর দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু একটা রোবোটিক ফেস চলে এসেছে অলরেডি। তো তারপরেও আরও কিছু অনেক এডিটিং সিস্টেম আছে, যেমন আমি এখান থেকে যদি শেপ নিই, শেপের ফিলটা যদি আমি ব্ল্যাক করে দিই, দিয়ে আমি এটার সাথে এটা সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে মিডল করে দিই। তারপর আমি কন্ট্রোল আর অল্টার ধরে তার সাথে সাথে শিফট ধরে যদি এখান থেকে এটা যদি টান দিয়ে উপর দিকে নিয়ে যায়, তাহলে এটার একটি কপি হয়ে যাবে অলরেডি। এই যে একটি কপি হয়ে গেল। আবার আপনাদেরকে দেখাই, আমি এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল বাটন, কিবোর্ডের কন্ট্রোল বাটন, অল্টার বাটন প্রেস করে ধরে রাখবো, আর সোজাসুজি নিয়ে যাওয়ার জন্য আমি শিফট ধরবো। আমি যদি শিফট যদি না ধরি, তাহলে আমি এরকম বাঁকা বাঁকা নিয়ে যেতে পারবো। আর যদি শিফট যদি ধরি, তাহলে আমার এটা সোজাসুজি যাবে, এদিকে গেলেও সোজাসুজি যাবে, যেদিকে নিয়ে যাবো সোজাসুজি যাবে। আমি এদিকে সোজাসুজি নিয়ে যাওয়ার জন্য এটি হয়তো শিফট ধরে তার পাশাপাশি কন্ট্রোল অল্টার ধরে একটা কপি করে নিলাম। এটি যদি আমি একটু সাইজে ছোটো করতে চাই, আমি অল্টার ধরে এক পাশে টান দিলে দুই পাশ থেকে সমানভাবে মেজারমেন্ট হয় ছোটো আসবে। আমি অল্টার ধরে এক পাশে টান দিলাম, এটি সমানভাবে মেজারমেন্ট হয় ছোটো হয়ে আসলো। এখন আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো হচ্ছে স্টার টুলটি সিলেক্ট করে আমি একটি রাইট ক্লিক করলাম, করার পর আমার এখানে স্টারে কয়টি পয়েন্টস থাকবে, 5টি মেজারমেন্ট সব কিছু চলে এসেছে। তো আমি এখানে 3টি লেয়ার করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এটিকে যদি এখন শিফট ধরে এই যে আমি যদি এটার কর্নারে নিয়ে যাই, আমার এটা কিন্তু একটা রোটেশনের মতো বাঁকায় গেছে। এই সিলেকশন টুলটি আমার এটি কিন্তু বাঁকায় যাচ্ছে, কিন্তু আমার এটি রোটেশনের মতো। তো আমি যদি এখানে যাই শিফট ধরে যদি এটা যদি ঘুরাই, তাহলে আমার এটা রোটেট হয়ে গেল। তারপরে আমি চাইলে এটিকে এর উপরে ফিক্স করে দিতে পারি, ফিক্স করে দিয়ে এটি একটু অ্যালাইনমেন্টটা সমান করে দিতে পারি। তারপরে আমি চাইলে এইখানে আর একটি কর্নার নিতে পারি, এইরকম আমি চাইলে এখানে আর একটি কর্নার নিতে পারি এইরকম নিয়ে, এইটিকেও আমি চাইলে অ্যালাইনমেন্ট করে সমান করে দিতে পারি। সমান করে দিলাম, দেওয়ার পরে তারপরে আমি যদি এইখান থেকে যদি পলিগনগুলো সিলেক্ট করে এই যে পলিগন টুল সিলেক্ট করার পরে আমি চাইলে যেখানে টান দেবো সেরকম এরকম শেপ হবে। কিন্তু আমি যদি এটাকে যদি শিফট আর অল্টার ধরে যদি টানি, তাহলে পলিগন টুলের শেপটা একটু সমান হয়। আমি শিফট অল্টার ধরে টানার পরে যখন আমার শেপটা সমান হইলো, তখন আমি এটিকে রোটেট করে নিলাম, শিফট ধরে রোটেট করে নিয়ে আমি এটিকে এর সাথে মেজারমেন্ট করে দেবো, দিয়ে একটু ছোটো করে দিব, দেখতে সুন্দর লাগবে আর কি। আমি এই দুইটি সিলেক্ট করলাম, করে কন্ট্রোল অল্টার করে তার সাথে শিফট ধরে টেনে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসার পরে আমি এই কর্নারে এসে শিফট ধরে আবার এটিকে ঘুরিয়ে দিলাম, তাহলে আমার এটি আর একটি পরিণত হলো। এখন আমি একটু যদি জুম আউট করি, জুম আউট করার পরে এটি একটি দেখা যাচ্ছে রোবট ফেস টাইপের। তারপর আমি সবগুলো যদি সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকেও চাইলে গ্রুপ করতে পারো বা কন্ট্রোল জি দিয়ে শর্টকাটে গ্রুপ করতে পারো। আমি এখান থেকে যদি গ্রুপ করি, গ্রুপ করার পরে এটিকে যদি মিডলে নিয়ে আসি, এইগুলো মিডলে নিয়ে আসতে পারবো। তারপরে আমি আবার এটিকে যদি আনগ্রুপ করতে চাই এইখান থেকে, তো আমি এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে এখানে আনগ্রুপ অপশান আসলো। তো আমি এখান থেকে যদি কালার চেঞ্জ করতে চাই, আমি যেটি কালার চেঞ্জ করবো, এটি কালার চেঞ্জ করবো, এটি সিলেক্ট করলাম, করে এখানে চলে আসলাম, ডাবল ক্লিক করলাম, করার পরে আমি এটার কালার যেরকম দিব, কালার হয়তো আমি ব্লু কালার ঠিক করলাম, করে আমি এখান থেকে যদি ওকে দিই, ব্লু কালার হয়ে গেল। তারপরটা যদি আমি পার্পল কালার দিতে চাই, তো আমি এখান থেকে এই যে পার্পল কালার সিলেক্ট করলাম বা পিঙ্ক কালার সিলেক্ট করলাম, করে ওকে করে দিলাম। তারপরটা যদি আমি এখান থেকে যদি
সাপোজ গ্রিন কালার দিতে চাই, তো আমি এখান থেকে এই যে গ্রিন কালার কার্সারটা গ্রিন কালারের উপর নিয়ে যাই, এখান থেকে পয়েন্টারটা গ্রিন কালারে টেনে নিয়ে গিয়ে ওকে করে দিলাম, গ্রিন কালার হয়ে গেল। এটিকে আমি যদি এখন যদি কী কালার দেবো, রেড কালার যদি দিতে চাই, তো আমি এটাকে এই যে রেডে নিয়ে গেলাম, আর এই পয়েন্টারটাকে আমি রেড পর্যন্ত নিয়ে গেলাম, নিয়ে যেয়ে ওকে করে দিলাম, আমার এটা রেড হয়ে গেল। যদি ফুলফিল রেড না হয়, আমি চাইলে এটিকে কমিয়ে বাড়িয়ে রেড করে নিতে পারবো। এই যে আমি এদিকে নিয়ে আসলাম, এইদিকে নিয়ে আসলাম, আমি এটির উপর যদি ক্লিক করি দুইটি সমান্তরাল রেড হয়ে যাবে, রেড কালারে পরিণত হবে। তাছাড়াও এইখানে সুইচ রয়েছে, কালার সুইচ, আমি চাইলে এখান থেকে কালারগুলো করে নিতে পারি, কালারগুলো করে আমি এখান থেকে চালাতে পারি। তারপরে এই পাশেরটা যদি কালার চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এই যে কালারটা দিলাম, এটার যদি কালার চেঞ্জ করার প্রয়োজন পরে আমি এখান থেকে কালার দেবো। কী কালার দেবো, এখান থেকে আমি অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দেবো। এই যে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিলাম। এটারও যদি কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আর সেম কালার যদি দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি এই যে আইড্রপার টুল আছে, আইড্রপার টুল থেকে যেটি আমার কালারাইজ করব, তো আমি এটি যদি কালার করি, এই কালারের সাথে মিল রেখে করি, তো আমি এইখান থেকে এটিকে সিলেক্ট করব, যেটিকে কালার করব, তারপরে এখান থেকে আইড্রপার টুলে গিয়ে এটির উপরে ক্লিক করলে সেম কালার হয়ে যাবে। সেম টু সেম যদি আমি এটিও যদি সেম কালার করতে চাই, তাহলে আমি যেটিকে কালার করবো সেটি সিলেক্ট করব, পরে যেই কালারটি করব সেইটির উপরে আবার ক্লিক করবো, করলে পরে আমার এটি সেম কালার হয়ে গেল। আমার এটি একটি ফেস, রোবোটিক ফেস। তো ডাইরেক্ট সিলেকশন টুল সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, বিস্তারিত আমি আস্তে আস্তে আমার সকল পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে আগ্রহ করতে আর একটু সহযোগিতা করবেন, এই প্রত্যাশাই তো আপনাদের কাছে। আর আমি আমার বিস্তারিত ভিডিও প্রতিদিনের চেষ্টা করব ভিডিও ছাড়ার, না হলে একদিন পর পর 2 দিন পর পর ভিডিও ছাড়বো, কিন্তু আমি ভিডিও রেগুলার ছাড়বো। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, দেখে দেখে শিখবেন কীভাবে গ্রাফিক্সে কাজ করতে হয়, কীভাবে কী শিখতে হয়। এতে আমি একটু অনুপ্রাণিত হব, আর আপনাদেরও কিছুটা কাজে লাগতে পারবো। তো আমি টুলস সংক্রান্ত বিস্তারিত শিখাইতে বা টুলস সংক্রান্ত বিস্তারিত দেখাইতে এরপরে আমি আপনাদেরকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা, কীভাবে গিগ তৈরি করতে হয়, কীভাবে পোর্টফোলিও করতে হয়, সেই গিগগুলো কীভাবে র্যাঙ্ক করতে হয়, এই সকল বিষয় বিস্তারিত শেখাবে। তো তার জন্য প্রস্তুতি নিয়ে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য একটি আকর্ষণ রেখেছি, আর সেইটি হইল আমি এর পরবর্তী ভিডিওতে একটি টুলসের সাথে আপনাদেরকে কিছু মার্কেট প্লেসের সাথে পরিচয় করিয়ে দেবো, যে মার্কেট প্লেসগুলোতে আপনারা চাইলে কাজ করতে পারবেন, অনলাইনে কাজ করে কিছু টাকা আর্নিং করতে পারবেন। বিগিনার লেভেলে বলবো না আমি যে আপনারা অনেক টাকা আর্নিং করতে পারবেন, কারণ বিগিনার লেভেলে অত টাকা আর্নিং হয় না, অযথা বললে তো লাভ নেই। যে কাজ না পারলেও মাসে আয় করুন $এত, কাজ না পারলেও মাসে আয় করুন $অত, কাজ না পারলে আসলে কোনো আর্নিং আসে না। ওই কপি পেস্ট করে তাও কাজ জানতে হবে, কীভাবে কপি পেস্ট করতে হবে, কোথায় থেকে কপি করতে হবে, কোথায় থেকে পেস্ট করতে হবে। তো বিস্তারিত এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন মার্কেট প্লেসের সাথে এবং নতুন কিছু টপিকস নিয়ে দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।